আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দীপালি, এই রান্না কি কুসুম করেছে? হ্যাঁ ম্যাডাম। এত সুস্বাদু রান্না, সুস্বাদু ভোগ এ বাড়িতে আগে কখনো হয়নি। ইন্দ্রাণী, হ্যাঁ, পুজো তো সাঙ্গ হলো, এবার এই ভোগের পায়েস সবাইকার মধ্যে বিতরণ করে দাও। গুরুদেব, ঘরের লক্ষ্মী আজ এই পুজোতে অংশ নিয়েছে, দেবলীনা দিক। এসো দেবলীনা, এসো। এই নাও, তুমি এই ভোগ সবাইকে বিতরণ করো। ইন্দ্রাণী, এসো, মালা তোমার হবু বউয়ের গলায় পরিয়ে দাও। এবার তাহলে আমি পার্মানেন্টলি গাঙ্গুলি বাড়ির বউ হয়ে গেলাম। রে, ঠাকুরের ভোগটা যে মাটিতে পড়ে যাবে। এবার হবে আসল ধামাকা। আমার ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি মালাটা খুলে দিচ্ছি। না, খুলো না। কিন্তু ঠাকুর চেয়েছেন তাই তুমি ওই মালা পরেছো। ঠাকুরের আশীর্বাদ এইভাবে ফিরিয়ে দিতে নেই মা। নিশ্চয়ই ঠাকুরের কোনো ইঙ্গিত আছে, যা এই মুহূর্তে আমাদের বোধগম্য হবার নয়। দাঁড়াও, দেবলীনা আবার রাগের মাথায় কিছু বলে না বসে। আপনি বলেছিলেন এই ফুলের মালা এই বাড়ির হবু বউয়ের জন্য, আর এই গাঙ্গুলি পরিবারের হবু বউ আমি। আর এখন আপনি বলছেন এই কাজের মেয়েটিকে এই ফুলের মালাটা পরে থাকতে। এই মেয়ের যোগ্যতা আছে এই ফুলের মালা পরার? যোগ্যতা বিচার করার তুমি আমি কে? যোগ্যতা বিচার করবেন তো স্বয়ং ঈশ্বর। যার যা ভাগ্যে আছে সে তার যথার্থ অধিকার পাবে। কিন্তু গুরুদেব, দেবলীনাকে যে ঠাকুরের কোনো আশীর্বাদ দেওয়া হলো না, তাহলে? দাঁড়াও, এই নাও জবা ফুল, দেবলীনাকে দাও। দেবলীনা, এই নাও, এই জবা ফুলটা রাখো। বাড়ির কাজের মেয়ের জন্য একটা ফুলের মালা, আর আমার জন্য একটা সামান্য ফুল। ঈশ্বরের কাছে ছোট বড় বলে কিছু নেই। সাদা চিনির একটা দানাও যেমন প্রসাদ, তেমন এক বাটি পায়েসও তাই। তাই মালা বা ফুল দুটোই আশীর্বাদ। বাট এর প্রতিশোধ তো আমি নেবই। ইন্দ্রাণী, হ্যাঁ গুরুদেব। তুমি ঠাকুরের প্রসাদ গ্রহণ করো। আমি দিচ্ছি আন্টি। গুরুদেবের জন্য ড্রামাটা মিস হয়ে গেল, কিন্তু ক্লাইম্যাক্সটা সুপার হিট হবে।
দীপালি, এই রান্না কি কুসুম করেছে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ দিদি, জানো তো এই মেয়েটা সব একা করেছে, কাউকে হাতে দিতে দেয়নি। আয়ুষ, হ্যাঁ মা। তোমার অজান্তেই তুমি ঠিক মানুষকে, যোগ্য মানুষকে গাঙ্গুলি পরিবারের রান্নাঘরের দায়িত্বটা দিয়েছো। এত সুস্বাদু রান্না, তো সুস্বাদু ভোগ এ বাড়িতে আগে কখনো হয়নি। ছোট, টেবুলিনা আমাদের অতিথি, ওকে বসতে দে। জায়গা ছাড়তে হলে আমাকেই ছাড়তে হবে, বাকি সবাই কি সব ভিভিআইপি নাকি? শুনতে পেলি না কি বললাম? ওকে বসতে দে ছোট। হ্যাঁ দিদি নিশ্চয়ই, আমি তো সবার জন্য নিজের জায়গা ছেড়ে দিতে রাজি। এসো এসো, বসো 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 বসো, যাও। খুব বলেছিল আমার মেয়েকে গাঙ্গুলি বাড়ির বউ হতে দেবে না, আর ওকেই এখন জায়গা ছাড়তে হচ্ছে। তারপর দেবলিনা, তুমি এমবিএ করেছো না? হ্যাঁ আন্টি। বাহ, তাহলে আমাদের কোম্পানি জয়েন করো না। বাহ, এটা তো দারুণ একটা সাজেশন। এইবার লেখাপড়াটা কাজে আসবে। তোমাকে এত কথা বলতে কে বলেছে? আমাদের একটা নিয়ম আছে, প্রত্যেক 3 মাস অন্তর আমরা সবাই মিলে একটা আলোচনায় বসি, মানে আরো ফ্রেশ আইডিয়া নিয়ে যাতে নতুন করে কাজ শুরু করতে পারি। তো আমাদের নেক্সট এই আলোচনাটার তুমি জয়েন করো। আমি খুব এক্সাইটেড আন্টি। তুমি এমবিএ করেছো বুঝি? আমারও করার খুব ইচ্ছে ছিল, ভেবেও ছিলাম করব। তাই নাকি? করলে না কেন? বারে, আমার এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল, আর কি করে করব? ঠিক এই রকম দেখতে রাধাকৃষ্ণ এই প্রত্যেকটা বক্সের মধ্যে আছে। আজকের পুজো ভীষণ সুষ্ঠুভাবে, সুন্দরভাবে হয়েছে, তাই পরিবারের প্রত্যেকের জন্য এই ছোট্ট উপহার।